আজকে বানাচ্ছে হচ্ছে কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি একটা করবে, তাই তো মা? তার জন্য মা পনিরগুলো ভেজে নিয়েছে হালকা, আর আলু ভাজছে। কিন্তু দেখো এবার কি মশলা দিয়ে মা এটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসাথে বেটে এটাকে মশলায় ভালো করে ধুয়ে ধুয়ে ফ্রাই করে দেবো। হলদি দেবো, দিয়ে এটাকে ভালো করে চিনি দিলে, তাই তো? একটু লঙ্কা বাটা দিয়ে দিলে, তাই তো? লঙ্কা দেবো, বাটা মশলায় আর একটু লঙ্কা বাটা দেবো। এবার পনিরটাকে দিয়ে এবার ভেজে রাখা পনিরটা কিন্তু মা দিয়ে দিল। তুমি খুন্তিতে লং দিয়ে রান্না করছো, কিন্তু এই খুন্তি করতে গেল আপাতত আমার কাঠের খুন্তিটা ভেঙে যাবে। তাই আমি এই খুন্তিটা ইউজ করি। হয়তো বলতে পারবো যে জানি না, হয়তো আন্টি এইটা ইউজ করছে, কিন্তু আমার খুন্তিটা ভেঙে যাবে। তাই আমি আপাতত এটা দিয়ে কী করবো, এটা দিয়ে কাবলি ছোলাগুলোকে অ্যাড করে দিচ্ছে, তাই তো? খুব সুন্দর নুন দিয়ে সেদ্ধ করে নেবো। ও কাবলি ছোলাগুলোকে মা নুন দিয়ে আগে প্রেসারে সেদ্ধ করে না, প্রেসার দিয়ে এমনি নর্মাল সেদ্ধ করে। নর্মাল আলুতে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। আচ্ছা, দিয়ে বন্ধ করে নেবো। আচ্ছা, তাতেই সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একদম মাখনের মতো করে গেছে। আচ্ছা, কাবলি ছোলা দিয়ে মা কিন্তু পনিরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলার সাথে। কুনু দাঁড়িয়ে আছে, দেখো রান্না দেখছে। কাকু ফলের জন্য নেই। জলটা আবার ছোলা সেদ্ধ জলটা মা দিয়ে দিল। বা যেটা ছোলা সেদ্ধ করেছিল হয়ে গেল, তাই তো মা? হ্যাঁ, এটা কিন্তু কাবলি ছোলা দিয়ে পনিরের একটা সুন্দর পদ, যেটা তোমরা পরোটার রুটি দিয়ে কিন্তু ভালো মতো খেতে পারবে। দেখ, এবার মা এক মিনিট মতো ফুটে এটা নামিয়ে দেবে, তাই তো মা? হ্যাঁ। হয়ে গেছে। ব্যাস।